ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। আল্লাহ যদি কখনো জিহাদের সুযোগ দেয় আমাদেরকে, আমরা পলায়ন করব না ইনশাআল্লাহ। জিহাদ মুসলমানদের অধিকার, জিহাদ মুসলমানদের একটা অধিকার। সন্ত্রাস অপবিত্র, জিহাদ পবিত্র। 13 বছর কাফেররা মুসলমানদের উপর সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে। 13 বছর কাবা চত্বরে আমার হাবিব নামাজ পড়তেছে। সহিহ বুখারীর বর্ণনা, আবু জাহেল বলল, আইয়ুকুম ইয়াতি বিজাজুরি আলি ফুলান, অমুক এলাকার ওটের নারী বুড়ি পসরা পায়খানা নাপাক গোবর আনবা, আনার পর মোহাম্মদ যখন সেজদায় যায় তার এই গলার এই জায়গায় দিয়ে দিতে পারবা, এমন কেউ আসো? উকবা দাঁড়ায় গেছে, দাঁড়ায় তো আমি পারবো। সত্যি সত্যি অমুক এলাকায় গেছে, ওটের নারী বুড়ি পায়খানা পসরা বানছে, আনার পর হাবিব সেজদায় গেছে, নবীর এই গলা মোবারকের এখান থেকে এইভাবে কাঁধ আর পিঠের উপরে ওটের পসরা পায়খানা এইভাবে দিয়ে দিচ্ছে। আপনারা বলেন এটা কি? সন্ত্রাসী বলে এটা কি? বলে এটা কি? নবীজি সেজদা থেকে মাথা উঠাইতে পারতেছে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু জাহেল আর তার সাথীরা হাসতে হাসতে একজন আরেকজনের উপর পরে আর কয়, দেখ 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 কেমন দেখা যায়, এরকম হাসতেছে। কাবা চত্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উকবা পাপিষ্ঠ আরেকদিন আসছে। আসার পর নবীর গলার মধ্যে চাদর পেঁচাইছে, চাদর পেঁচায় দুই দিক থেকে টান দিছে, নবীরে ফাঁসি দিয়ে মেরে ফেলবে। নবীরে কি দিয়ে মারবে? এটা কি বলেন? সন্ত্রাসী। এটা কি? হযরত খাব্বাবের উপর আক্রমণ, সন্ত্রাসী। হযরত বেলালকে মারতে 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 উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দেওয়া, এটা সন্ত্রাসী। হযরত আম্মারকে মারতে মারতে রক্তাক্ত করা, এটা সন্ত্রাসী। হযরত আম্মারের মা সুমাইয়াকে রক্তাক্ত করা, এটা সন্ত্রাসী। হযরত আম্মারের বাবা ইয়াসেরকে রক্তাক্ত করা, এটা সন্ত্রাসী। 13 বছর সন্ত্রাসগিরি শুধুমাত্র সহ্য করলেন। সূরা হজের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর কত, উযিরা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদেরকে আক্রমণ করা হচ্ছে তারা মাজলুম, তাদেরকে জুলুম করা হয়েছে। 13 বছর পর আল্লাহ বললেন, উজিনা, এখন জিহাদের বিধান দেওয়া হলো। তোমাদেরকে যে অত্যাচার করছে, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক, যাদেরকে অন্যায় ভাবে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, অধিকার বঞ্চিত করেছে তোমাদেরকে, এবারে অধিকার ফিরে পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্ত্রাসী কর্মকাণ্ড নামক অপবিত্রতা দূর করার জন্য ইসলামের পবিত্র বিধান জিহাদ আল্লাহ দিয়েছেন। কয় বছর সন্ত্রাসী সহ্য করছে? এখন সমস্যা হলো কি, আপনারা এলাকার চা স্টলের সামনে বৈশা যারা কথা বলে, এদেরকে পার্সোনালি গিয়ে বুঝাইতে হবে। আপনি গিয়ে দাওয়াতে বলতে হবে, কাকা আবু জাহেল যে নবীজির এইভাবে রক্তাক্ত করছে, কামনা কি ঠিক করছে? কাকা বলবে, না ওই রকম করছে, আমি থাকলে খবর আছিল, ও বলবে এরকম। এরপরে বলবেন, এইভাবে নবীর গলায় ফাঁস দিয়ে নবীরে হত্যা করতে চাইছে, তখন বলবে এগুলো তো অন্যায়। এইভাবে এই মানুষগুলা এলাকার সাধারণ যারা পড়াশোনাও করে না তাদেরকে বুঝাই বলবেন, আচ্ছা বলেন এই কাজগুলা কি ঠিক না অন্যায়? তখন সেও বলবে এগুলো অন্যায়। বলবেন এই জাতীয় অন্যায় করছে 13 বছর কাফেররা, এগুলোই সন্ত্রাসী। এই সন্ত্রাসী খতম করার জন্য কি করা দরকার এরই জিজ্ঞাসা করবেন, তখন তারাই বলবে এটার জন্য তো কিছু একটা পদক্ষেপ নিতে হবে। তখন বলবেন এই পদক্ষেপ স্বরূপ তখন আল্লাহ 13 বছরের এই সন্ত্রাস নামক অপবিত্রতা দূর করার জন্য পবিত্র বিধান জিহাদ আল্লাহ দিয়েছেন। আর কত, এবার তাদের এই সন্ত্রাসগিরি প্রতিহত করার জন্য আমি আল্লাহ জিহাদের বিধান আপনাদেরকে দিয়ে দিলাম। জিহাদের মাধ্যমে আপনারা আপনাদের অধিকার আদায় করে নেন। কিন্তু আমাদের সমস্যা, আমরা এটা বুঝাইতে পারতেছি না। এটা বুঝাইতে হবে পার্সোনালি। জিহাদ শুনলে আমাদের সমাজের কিছু মানুষ, এই তুই ঘরে থাইস, হুজুরে যাইলে যান, তুই বসে থাক। আম্মা হুজুরে বলছে দৌলতপুরের উলামায়ে কেরাম আগামীকাল নবীর ইজ্জত রক্ষার জন্য একটা মিছিল করবে, তাই নাকি? হ্যাঁ, হুজুরে যাক, তুই ঘরে বসে থাক। ওই যে মা বাপ, উনি বুঝতেছে যে মানে কি, মানে এরকম একটু মিছিল করা, নবীজির জন্য একটু আপনার মায়া প্রদর্শন করা, উনি বুঝতেছে কি এটা মনে হয় কি জানি, ওই যে আমাদের মাথায় ঢুকে গেছে কি জানি। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করুন। জিহাদের ময়দান থেকে পলায়ন করা এটা অন্যায়।